সরকারি স্তরেও বিভিন্ন ব্লক এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরাও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু আমরা আয়োজন করছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। তো তার সাথে সাথে আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা এগিয়ে এসছেন, প্রত্যেক বছর ওনারা করেন, এর জন্য আমরাও ওনাদের পাশে আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে এবং আশা করব যে ওনারা এরকম বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সমাজের পাশে থেকে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করবেন এবং আমরাও প্রশাসনের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের সাথে আছি, মানুষের পাশে আছি। এবং আরও ভালো লাগছে যে আজকে অনেকে যারা এখানে যারা প্রয়াত হয়েছেন সাংবাদিক, তাদের স্মরণে এইরকম একটা অনুষ্ঠান করছেন, সেটার জন্য আরও ভালো আমাদের লাগছে, এটা ভালো লাগা খুবই বেশি লাগছে আজকে এটার জন্য। এবং আমি যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যারা এরকম প্রয়াত সাংবাদিক আছেন তাদের পরিবারের পাশে যেন আমরা থাকতে পারি। ওনারা তো নিশ্চয়ই রয়েছে, যদি কোনো রকম কোনো সহযোগিতা আমাদের দিক থেকে দরকার হয় আমরাও কিন্তু প্রশাসনের তরফ থেকে আসছি। সকলকে আরেকবার নমস্কার জানাই। প্রয়াত সাংবাদিকদের স্মৃতিতে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডায়মন্ড হারবার থেকে প্রয়াত সাংবাদিকদের স্মৃতিতে সম্মান জানাতে এবং সমাজসেবার উদ্দেশ্যে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে এক স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার সকাল 11টায় ডায়মন্ড হারবার প্রেস কর্নার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা সাংসদ বাপি হালদার, ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, এসডিপিও ডায়মন্ড হারবার সাকিব আহমেদ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সাইদুর রহমান, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস, ডায়মন্ড হারবার থানার ইন্সপেক্টর রবীন্দ্রনাথ রায়, ডায়মন্ড হারবার মহিলা থানার ওসি ডলি ঝা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত মণ্ডল, ডক্টর জাহির ইসলাম, ডক্টর আকবর হোসেন, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য মনমোহিনী বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী সামিম আহমেদ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব। ওরা প্রতি বছর এটা করেন এবং এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সময় অভাবে যদি আমরা না রক্তদান হয়তো করে না করতে পারছি, অন্তত আমরা এটা চেষ্টা করি যে 2-5 মিনিটের জন্য এসে যারা রক্তদান করছে এবং যারা আয়োজনটা শোনে তাদের উৎসাহিত করতে। শিবিরে মোট 70 জন রক্তদাতা রক্তদান করেন, যার মধ্যে ছিলেন সাধারণ নাগরিক থেকে শুরু করে সাংবাদিক ও চিকিৎসকরা। ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সম্পাদক সাংবাদিক নকিবউদ্দিন গাজী ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর জাহির ইসলাম নিজে রক্তদান করে অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখেন। প্রেস কর্নারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত সাংবাদিকদের অবদানকে স্মরণে রেখে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রক্তদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান। প্রেস কর্নারের কোষাধ্যক্ষ সাংবাদিক অরিজিৎ মণ্ডল বলেন, এই মানবিক উদ্যোগে ডায়মন্ড হারবার জুড়ে এক অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে পড়েছে, যা সামাজিক সংহতি ও পরস্পরের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তাকে নতুন করে মনে করিয়ে দিল। করতে গিয়ে অনেকের সময় সমাজের আমাদের অনেক সময় অনেক কিছুতে তাদের পড়তে হয় সমাজের সামনে, বিশেষ করে সাংবাদিকতার যেমন সমাজের কাজ আর এই সামাজিক কাজকর্ম সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে তারা কাজ করে, কেউ পিছনে করে কেউ সামনে করে। আমাদের সেই ডায়মন্ড প্রেস কর্নার প্রতি বছরই এই জিনিসটা করে, রক্তদান শিবির এবং শারদ উপহার তুলে দেয় যারা পুজোর সময়। এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছে সমস্ত সাংবাদিকরা। ডায়মন্ড হারবার প্রেস কর্নার সেটাই এবারে উদ্যোগ নিয়েছে, কারণ ডায়মন্ড হারবার ব্লাড ব্যাঙ্কে রক্তের অনেকটাই সমস্যা, কারণ এই রক্ত সমস্যা মেটানোর জন্য এই রক্তদান শিবিরটা করা হয়েছে। প্রচুর পরিমাণে মুমূর্ষু রোগীর ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি, ব্লাড ব্যাঙ্কের শূন্যতা নেমে যায়। এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কে যে ব্লাডের প্রয়োজন সেইটা অনেকটা খামতি থাকে, সেই খামতি পূরণ করার জন্য সাংবাদিকরাও এগিয়ে এসেছে। সেই কারণে কিন্তু ডায়মন্ড প্রেস কর্নার এই রক্তদান শিবির করেছে, যেখানে 100 জনের টার্গেট নিয়েছিল, ফুলফিল হয়নি, 100 জন একটু কম হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রতি বছর করে আসছে এবং প্রতি বছর করবে। এর মহৎ আলাদা একটা গুণ হলো কি, মানুষ এই রক্ত আমাদের শরীরের ছাড়া অন্য জায়গায় কোথাও হয় না। বিশেষ করে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাঙ্কে রক্তের সমস্যার কারণ থাকার কারণে রক্তের কতটা সমস্যা করতে হয় রুগীদের দেখলে বোঝা যায়। এই খবর করতে গিয়ে এইগুলো আমাদের অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা থেকে আমরা এই রক্তদান শিবিরটা প্রতি বছর সেই কারণে করে আসছি। এবারে করলাম, সবাই ছিল, সবার সহযোগিতা, সাংবাদিকদের জুনিয়র সিনিয়র সব সাংবাদিকরা মিলে কিন্তু এই প্রচেষ্টা প্রতি বছরও করে, এবছরও করেছি। বিশেষ করে
এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আরও একবার তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডায়মন্ড হারবার প্রেস কর্নারকে, যে প্রয়াত সাংবাদিকদের উদ্দেশ্যে সামনে রেখে থ্যালাসেমিয়া মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে যে রক্তদান শিবির প্রতি বছর নেই, এবছর তারা করছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, এরকম একটা উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং আমরা জানি যে সাংবাদিকরা একেবারে খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার পড়তে হয়, একেবারে নিজেদের পরিবার পরিজন ভুলে যেভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যারা নিরলসভাবে কাজ করে এসেছে, নিরলসভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের আরও একবার পুরস্কার জানাই। এবং সাথে সাথে সংবাদ সংগ্রহের সাথে সাথে এইরকম যে একটি উদ্যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বিশ্বে রক্ত সংকট রয়েছে আমরা সবাই জানি, এবং মানুষ পারে মানুষকে বাঁচাতে সেই যে একটা মহান কাজে সাংবাদিকরাও যে গতি হতে পারে, ডায়মন্ড হারবার প্রেস কর্নার অনেককে নিশ্চিতভাবে আগামী দিনে পথ দেখাবে, সবাই এগিয়ে আসবে আগামী দিনে, এই আশা রেখে কথা রেখে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।